ভাই, আমার মা ঘরে অসুস্থ ভাই, ঘরে চাইল নাই ভাই। কয়টা টাকা যদি ভিক্ষা দিতেন, আল্লাহ আপনার মঙ্গল করতো ভাই। আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলতেছি। ও, তোমার মা খুব অসুস্থ? স্যার, পানি নেবেন? আজকে সারাদিন একটা পানিও বিক্রি করতে পারি নাই। আপনাদের দিয়ে একাত নাই, এই একাতে সারাদিন পানির কেস কান্দে লইয়া এই গরমে দিয়া পানি বিক্রি করতেছেন, আপনার কষ্ট হয় না? ভাই, 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে আমার একটা হাত হারাইছি। হাতটা না থাকলে কি হয়েছে, আমার ফ্যাট তো আছে, আমার তো বাড়ির বউ আছে, বাচ্চা আছে, ছোট একটা সংসার আছে। আপনার তো একটা হাত নাই, এত কষ্ট করে কি লাভ? চাইলে তো আপনি বিক্রি করে খাইতে পারতেন, মাসে অনেক টাকা কামাতে পারতেন। ভিক্ষা করতে স্যার শরম লাগে। আমার এক হাত নাই, কি হয়েছে, আমার আরেক হাত তো আছে, আমি কাজ করে খাইতে পারবো। আচ্ছা, আপনি আমার 2টা পানি দেন। আচ্ছা, পানি 2টা কত দিতে হবে? পানি দুটার দাম 40 টাকা। ঠিক আছে, এখানে 500 টাকা, বাকিটা তুমি রেখে দিও। কিছু মনে করবেন না, আমার পানির দাম যাই আইছে আমারে তাই দেন। আমি কারো দয়া বাঁচতে চাই না, আমি কাজ করে খাইতে চাই। ভাই, কোনো দয়া না, মনে করেন আমি আপনার একজন ভাই, এই জন্য আপনার আমি টাকাটা দিলাম। ভাই হিসাবে যেহেতু টাকাটা দিচ্ছেন, সেহেতু ভাই হিসাবে আমি আপনাকে বলি, আপনি আমরা শুধু পানির টাকাটা দেন, আর বেশি টাকাটা আপনি নিয়ে নেন। কারণ ওই বেশি টাকার কারণে আমার ভিতরে লোভতা জন্মাইতে পারে। আমি সারাদিন বিক্রি করে 200-300 টাকা, আপনি যদি আমার বাড়তি টাকা দেন, এমন আছে আমার কাজ করতে মন নাও চাইতে পারে, আমি অলস হয়ে যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারও অনেক ভালো রাখছে। দয়া কইরা আপনার টাকাটা আপনি নিয়ে নেন। আপনার দেখা অনেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, চায়ের হাত পা থাকতো বিভিন্ন অজুহাত দেখায়া মানুষের কাছে হাত পাতে। আপনার কথা মতো আমি 200 টাকা ব্যাগ নেব ঠিকই, তবে আমার একটা কথা রাখতে হবে, আপনার এখানে যতগুলা পানি আছে আপনি আমারে দিয়ে দেন। আমার এনো পানি আছে 9টা, আপনার এনো আছে 2টা, আমার মোট 220 টাকা দিলে হইব। এই নেন 20 টাকা, পানিগুলা আমার গাড়িতে রেখে দেন। আমি তো অনেকক্ষণ লাগে দাঁড়ায় রয়েছি, আমরা কয়টা টাকা দেন না স্যার? না, আমি তো 10 টাকা দিব না। কি আরে স্যার, তারা তো 200 টাকা দিলেন, আমি তো গরিব মানুষ, তার থেকে অসহায়, আমার কি 10 টাকাও দিতেন না স্যার? ওই লোকটা দেখছ, একটা হাত নাই, তারপরও পরিশ্রম করে খায়। সে তো পারতো তোর মতন ভিক্ষা করে খাইতো, আর সে ভিক্ষা করলে তো থালা ভরা টাকা নিয়ে সে বাসা যাইতে পারতো। সে তো সেটা করে নাই, কারণ তার আত্মমর্যাদা আছে। কিন্তু তোর তোর তো 4 হাত পা সবই ঠিক আছে, এরপরে তুই হাত পাইতে মানুষের কাছে ভিক্ষা করস। আরে তোর তো ওর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, তোর তো লজ্জা হওয়ার উচিত। তুই আমার কাছে টাকা চাস, আর তুই তো গরিব না, তোর 4টা হাত পা আছে, তুই হইলে অলস। তুই চাইলে কর্ম করে খাইতে পারস, কিন্তু সেটা তুই করস নাই। কিন্তু তোর আমি টাকা দিব না, তুই যদি চাস তোর আমি একটা কাজ দিতে পারে, করবি তুই সেটা? স্যার, আপনার কথা ঠিক আছে, শুধু আমারও দোষ না, মানুষেরও দোষ আছে। আমি যার কাছে হাত পাচ্ছি সে আমার টাকা দিছে স্যার। এও তো স্যার আপনার মতন ভুলটা ধরে না, আপনার মতো যদি ভুলটা ধরতো স্যার, তাহলে তো স্যার আমি ঠিকই কাজ করে রাখিতাম স্যার। খুশি হইলাম, ঠিক আছে। একটা পানি বিছনা খাবি, আর কখনো বিক্রি করবি না। ধন্যবাদ স্যার, দোয়া করেন স্যার।